হাতে যখন সময় খুব অল্প থাকবে, মাখা বা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ডিম পরোটা রেসিপি, যেটা সবাই ভীষণ পছন্দ করবে। ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি এটা আটা দিয়েই বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপরে অল্প অল্প জল দিয়ে আমাকে একটা ব্যাটার গুলে নিতে হবে। একেবারেই অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এটা খুব পাতলা হবে না, আবার খুব একটা বেশি ভারীও থাকবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। এই ব্যাটারটা আমি হ্যান্ড উইক্স দিয়ে গুলছি, যাতে কোনো রকম ডেলা ভাব না থাকে। আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন, কিন্তু ঘরে যদি এরকম হ্যান্ড উইক্স থাকে সেটা দিয়ে করবেন। তাতে কি হবে, ডেলা ভাবটা থাকবে না, আর খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো ফেটিয়ে। ডিমটা ফেটিয়ে দিয়ে ডিমটাও কিন্তু খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ডিমটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিনিট 5 মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। হাতে সময় যেহেতু খুব কম, আমি মিনিট 4-5 রেখেছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমার গোলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আপনাদের আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি যে ঘনত্ব কতটা রাখতে হবে। এর থেকে বেশি পাতলা বা ভারী করা দরকার নেই। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো মতো আমি কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান, বাচ্চারা খাবে, তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতা দিলে দুর্দান্ত হয় খেতে। বেশ প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে আমাকে কিন্তু এটা ভালো মতো মেখে নিতে হবে। তাতে কী হবে, পেঁয়াজ ধনে পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই খুব ভালো মতো এটাকে আমি প্রথমে মেখে নেবো, যাতে নরম হয়ে আসে। সেই জন্য ভালো মতো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো মাখার জন্য। দেখুন, পেঁয়াজটা অনেকটাই বেশি নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ডিম দিয়ে এটা ব্যাটার তৈরি করব। আমি এখানে 3টে ডিম দিয়েছি, আর আগে দিয়েছি আটাতে একটা ডিম, টোটাল 4টে ডিমের ব্যবহার করেছি। ডিম 3টে দিয়ে খুব ভালো মতো এটাকে কিন্তু ফেটিয়ে নিয়ে আমাকে রেখে দিতে হবে। এটা আমি পরোটাটা করার সময় ব্যবহার করব। দেখুন, খুব ভালো মতো এটাকে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দিলাম। আর আমি একটা আলুর পুর তৈরি করব, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো তেল। দিয়ে আমি আবারও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এক্ষেত্রেও আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে না চাইলে চিলি ফ্লেক্সে ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবো পেঁয়াজটা নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, ধনে গুঁড়োও দেবো 1/2 চামচ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম দিয়ে দেবো গোলমরিচ। সমস্ত গুঁড়ো মশলাগুলো মেশানোর পর আমাকে একটু ভালো মতো পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যতক্ষণ না ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করছে, আমাকে এটা কষিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 2টো মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে ভেঙে ভেঙে আমি যেটুকু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মশলার সাথে আলুটা কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে আলুর ডেলা ভাবটা বেশি না থাকে, একদমই যাতে না থাকে। তার জন্য খুন্তি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর একটু মাঝে মধ্যে একটু ভেঙে ভেঙেও দিতে হবে, যাতে যেটুকু ডেলা ভাব থাকবে সেটুকু যাতে ভেঙে যায়। ভালো মতো আলুর সাথে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি টেস্টটাকে আরও বাড়াবার জন্য দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা।
ধনেপাতা দিলে এই আলুর পুরটা যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেওয়ার পর খুব ভালো মতো ধনেপাতা এবং টমেটো সসটা আলুর পুরের সাথে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমার আলুর পুরটা রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালো মতো এটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, বেশ আলুর পুরটা আমার রেডি হয়ে গেলে এবার আমি তৈরি করে নেবো পরোটাগুলো। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে সেটা আমি স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপর যে ব্যাটারটা করেছিলাম সেখান থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে হাতার পেছনে গোল পোর্শনটা দিয়ে একটু আমাকে ঘুরিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি মিনিট 5-10 সেকেন্ড মতো ঢেকে রাখবো। তাতে দেখব ওপরের সারফেসটা খুব সুন্দরভাবে আমার হয়ে যাবে। এটাকে আমি উল্টে দেবো। নিচের পোর্শনটা যেহেতু আমার হয়ে গেছে, আমি কিন্তু ডিমের ব্যাটারটা সেই পোর্শনে দেবো। 2 হাতা মতো এরকম ডিমের ব্যাটার আমি এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এটা পুরোটার মধ্যে এটা আমাকে ছড়িয়ে নিতে হবে। এরমভাবে একটু ছড়িয়ে নেবো। ততক্ষণে কিন্তু আমার নিচটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। নিচটা ভালো মতো ভাজা ভাজা ততক্ষণ আমার হয়ে যাবে। তারপরে স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দেবো। দেখুন নিচটা কিন্তু আমার খুব ভালো মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আলুর পুরটা দিয়ে আলুর পুরটা আপনাদের যেরকম প্রয়োজন হবে আপনারা দেবেন। আলুর পুরটা দিয়ে ভালো মতো আলুর পুরটা আমি একটু স্প্রেড করে দেবো, লম্বাতেই স্প্রেড করব। তারপরে আমি এই দিকের পার্টটা তুলে আলুর পুরের ওপরে দিয়ে দেবো। দেখুন আলুর পুরের ওপর দিয়ে দিলাম। আমার এবার আমি 2 পিঠ একটু ভালো মতো হালকা ভাজা ভাজা করলে এটা আমার রেডি হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে সহযোগিতা করে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বানিয়ে নেব। একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে যে পিঠটা হয়ে যাবে সেই পিঠের ডিমের এই ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবো। তারপর কিছুক্ষণ পর এই পিঠটা উল্টে দেবো, আর নিচের পিঠটাও কিন্তু আমার হয়ে যাবে। দেখুন এই পিঠটা আমার সুন্দর করে হয়ে যাওয়ার পর এটা আমি উল্টে দিয়ে অপর পিঠে কিন্তু আমি আলুর পুরটা দেবো। এইভাবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও যেমন চটজলদি বানিয়ে নিতে পারবেন, সেরকম অফিসে লাঞ্চ বক্সে হোক বা রাতের ডিনারে হোক আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এটা আমি রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম। এটা এতটাই দুর্দান্ত হয় খেতে, একটা বা দুটো খেলেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে। তখন মনে হবে না যে আর অন্য কিছু খাই, কারণ যেহেতু আলুর পুরটা দেওয়ার জন্যই অনেকটা এটা ভারী হয় আর পেট ভরে যাবে। আর স্কুলের টিফিনে তো বাচ্চাদের একটা দিলেই যথেষ্ট। এইভাবে আমি প্রত্যেকটা ডিম পরোটা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তাহলে এইভাবে আমি প্রত্যেকটাই ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা ডিম পরোটা রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা দুর্দান্ত লেগেছে। এটা আমি সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে শুধুও খেতে পারেন, যেহেতু ভেতরে পুরটা আছে, আবার চাইলে সসের সাথেও খেতে পারেন। তাহলে আমার তো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পরোটা। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।